আসসালামু আলাইকুম। গত পর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেক অনেক মন্তব্য করছেন। কেউ বলছেন গ্রেনেড, কেউ বলছেন এইটা ওইটা। গ্রেনেড কখনোই অস্ত্রের সাথে যুক্ত হবে না, ঠিক আছে? গ্রেনেডের মধ্যে সবসময় কিছু পদার্থ এবং কেমিক্যাল থাকে, যেটার কারণে কোনো তাপ সৃষ্টি হলে কোনো হাওয়ার মাধ্যমে সেটা ফুটে ওঠে। আর আমি যেই অস্ত্রটা দেখাইছিলাম সেটা হচ্ছে জাস্ট একটি অস্ত্রের সাথে আরেকটি স্পেশালিস্ট অস্ত্র যোগ করা। এটা তখনই মারতে হয় যখন একটি ড্রোন খুব কাছাকাছি আইসা পড়ে, তার হাতের থেকে বাঁচার জন্য তাকে নিশানা করে সুন্দরভাবে মারতে হয় আর কি। কিন্তু আপনারা অনেক অনেক মন্তব্য করছেন, আসলে এই সব অস্ত্র বাংলাদেশে নাই, এটা শুধুমাত্র রাশিয়ার মধ্যেই আছে। তো আপনারা অনেকে না জানি না অনেক অনেক মন্তব্য করছেন, আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন। দেখেন তাহলে, এই যে দেখেন, এটা কি গ্রেনেড? পড়েন, সমস্যা নেই। দেখছেন, এটা বুলেট, এটা হচ্ছে বুলেট। এই দেখেন, যখনই ওই বুলেট থেকে এখানে আঘাত করে, এটার মাধ্যমে কম্পনের মাধ্যমে এই যে বুলেটটা বের হয়ে আসে এবং এটা শত্রুর যে কোনো দিকে নিশানা করে মারবেন, সেখানে গিয়ে পড়বে। তো এটাকে আপনারা কিভাবে গ্রেনেড বলেন? গ্রেনেডটি কখনো এইভাবে ছড়া দিয়ে থাকবে? এখানে কি লেখা দেখছেন? 40 মিলিমিটার। আপনারা উল্টা পাল্টা বলছেন, তারপর আবার দেখে নেন কোনটা গ্রেনেড বলে আর কোনটা বুলেট বলে। সেটা যাদের বোঝার ক্ষমতা নাই তারা একটু ভালো করে দেখেন। দেখেন, এটা যেই হিসাব, সেটা যারা স্পেশালিস্ট, যারা অস্ত্র হাতায়, সেনাবাহিনীর কোনো ব্যক্তি হলে, যারা স্পেশাল ট্রেনিং প্রাপ্ত, তারা বুঝবে। আমরা ভাই অনেক কষ্ট করে, অনেক ট্রেনিং করে তারপর আসছি, চুক্তির মেয়াদও শেষ পর্যায়ে চলে যাব। তারপর আপনাদেরকে দেখাই, এই দেখেন, এটা একটা বুলেট। এই দেখেন, বুলেটের নিচে এই যে এরকমই থাকবে, যে কোনো বুলেট থাকুক তাদের এখানে নিশানা থাকবে। এখানে এই পিস্তলের কাছ থেকে আঘাত পায়, তখন এখানে কিছু পদার্থ আছে আর কি, যেটা কিনা আপনার ওই মানে খুব দ্রুত চলার জন্য, তখন এই যে বুলেটটা, এটা গিয়ে যেখানে নিশানা করবেন সেখানে গিয়ে লাগবে। এটা বুলেট। এটা হচ্ছে কি আপনার আরেকটা দেখাইতেছে আপনাকে, এটা হচ্ছে মোটর গানের বুলেট। হ্যাঁ, মোটর গানের বুলেট। এটা হচ্ছে আপনার AK-47। তারপরে এই যে দেখেন, এই দেখেন, এটা হচ্ছে AK-47 এর বা AK-72 বা AK-12 এই অস্ত্রের একই বুলেট। দেখতে পাচ্ছেন? এই এতটুকু শুধু দেখেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? আর একটু আগে যেটা আপনার দেখাইছি, এই দেখেন, এগুলো গ্রেনেড না ভাই। যে না বুঝে তার জন্য অনেক কিছু। এটা আমরা একটা করে লগে রাখি, এক পিস করে লগে রাখি, ওই অস্ত্রের সাথে ঢুকায় রাখি। যদি আমরা গুলি দিয়া কোনো ড্রোনের কোনো আঘাত করতে না পারি, যখন খুব কাছাকাছি আইসা পড়ে, তখন এটার আমরা মারি, ঠিক আছে? তো এটা মারলেও প্রচন্ড শব্দ হয়, কারণ সবগুলাই বুলেট। ওটাও একটা বুলেট, এটাও একটা বুলেট। দেখছেন?